এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ। শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সহ নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু এবং সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠিক করে বাবা মাইক। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাইক তো ঠিকই করতে পারে। আজকে আমাদের কবিগানের যে পালা আরম্ভ হয়েছে, বিশেষ দুটি ভূমিকা। আগামীকাল আমরা গৌরলীলায় যাব। আগামীকাল আমার বিপক্ষে গান গাইতে আসবেন আপনাদের সকলের পরিচিত আমারই ছাত্র সজল সরকার। আজকে শ্রদ্ধেয় নিশিদার সঙ্গে গান। দপ করে বন্ধ হয়ে যাচ্ছে কথা, বুঝেছো? ভাইব্রেশন কিচ্ছু নেই। ইকোটা দিতে বলছি তোমাকে, ডিলেটা। তো আজকে দুটো ভূমিকা। একটা হচ্ছে বাল্মীকি শিষ্য ভরদ্বাজ। তুই কি প্রত্যেক বছর চালাইস? ভরদ্বাজ। আর একদিকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মানে দুটো ভূমিকাই খুব বড় ভূমিকা। খুব ভালো ভালো প্রশ্ন করে গেছে। ওই যে ওই সাউন্ড হচ্ছে না, ওইটা হচ্ছে তোর ভলিউমটা বেশি আছে, ওই জন্য। ভলিউমে হাত দিচ্ছ কেন তুমি? বারবার রিভাইভ। তুমি ভলিউমে হাত দাও কেন? যদি ভলিউম না চেনো, টোন না চেনো, ব্যাস না চেনো, রিভাইভ না চেনো, তো সব কয়টা মোড়াতি শেষ করে তোমার নেই। তারপরে খুব ভালো ভালো প্রশ্নগুলো করেছে। যে ওনার গুরুদেবের রামায়ণ, সেই রামায়ণ যদি মানুষ করে অধ্যয়ন, ইহকাল এবং পরকালের মুক্তির পথ পায়। তাহলে তুমি খুলে বলো, আমার সাক্ষাতে এত সুন্দর রামায়ণ থাকিতে তুমি ব্যাসদেব মহাভারত লিখলে কোন কথায়? ওনার কথা হচ্ছে, এক রামায়ণ থাকলে সব কিছু হয়ে যাবে। তা তোমার রামরে আগে জিজ্ঞেস করো, রামকৃষ্ণ হতে আসলো কোন চুলকনিতে? বুড়ো ভাম। আমার এক যুগের বুড়ো, তো বুড়ো হয়ে গেলে এরকম হয় আমার মনে হয়। আপনারা না, আপনারা ভালো বুড়ো। এ হচ্ছে আমার এই ভরদ্বাজ বুড়ো। তোমার রামকৃষ্ণ হবে, এতে আমি কৃষ্ণলীলা লাগবো না? বা রামায়ণের মধ্যে কি কৃষ্ণলীলা আছে? কি আপনারা কি করেন? কথা কন না কেন? মনে করেন এক রামায়ণই থাকলো, কৃষ্ণলীলা করলো, গৌর লীলা করলো, হরিচাঁদ লীলা করলো, এগুলো কি পাওয়া যাবে রামায়ণ পড়লে? কি মা, কথা বলেন না কেন? পাওয়া যাবে? তাহলে এগুলো এক একটা লীলা করার দরকার আছে না? না লীলা লেখার দরকার আছে না? ভালো বুড়োর পালায় পড়েছি আজকে আমি। আজকে বাঁধবে না গন্ডগোল, যা বুঝেছি। কারণ উনি গন্ডগোল পাকাবার জন্যই এই প্রশ্ন করেছে। বুড়ো হয়েছে কিন্তু এখনো গন্ডগোলের স্বভাব যায় নাই। উনি ওনার গুরুর সঙ্গে গন্ডগোল করে আর একটা রামায়ণ লিখেছে। বলেন তো সেই রামায়ণটার নাম কি? দেখি কেউ জানে নাকি? কেউ জানো? কেউ জানে না? আরে কপাল, কেউ জানে না। অদ্ভুত রামায়ণ উনি লিখেছে। ওনার গুরুর উপরে কেরামতি দেখাইছে। তুমি গুরু একখান লিখেছ, আমি কি কম শিষ্য নাকি? তোমার কম বড় নাকি? আমিও একখান লিখে দিলাম। ওটার নাম কি? অদ্ভুত রামায়ণ। মানে অদ্ভুত অদ্ভুত কথা সব, বুঝেছেন? দেখা যাক তাহলে। আমি কৃষ্ণলীলা লিখেছি, শুধু তো তাই না,
14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ আমি ব্যাসদেব লিখেছি। যখন কিছু না বুঝে তো আর লিখি নাই, তাহলে আগে একখানা গান গাই, তারপরে তার সমস্ত জবাবের মধ্যে যাই। হরি বল। কি হলো? আস্তে আস্তে কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরি বল। নিচের গুলো বন্ধ করে রাখছিলি কেন? আমি হারালে জীবন মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, সেই হরি কথা কবে করি। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে করি। হরি বল হরি বল হরি হরি বল। তরি গেলে খসে, হরি কথা কবে কবি। একবার ভাবিয়া দেখো হারালে জনম, ভাবিয়া দেখো হারালে জনম, মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। 80 লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে, যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল করে। পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে। 80 লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে, যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল করে। বাবা একটু রিভাইভ দে। তুই তারে না ভজিলি পুরো সে মজিলি, তার না ভজিলি পুরুষে মজিলি। পাগল মনুয়া রে। রাধে মনুয়া মনুয়ারে তুই তারে না ভজিলি পুরুষে মজিলি তারে না ভজিলি পুরুষে মজিলি তুই তারে না ভজিলি পুরুষে মজিলি
শেষে কি জবাব দিবি রে মনুয়া কি ভাবিছ বসে তোরি গেলে খসে তোরি কথা কবে কবি কি ভাবিছ বসে তোরি গেলে খসে তোরি কথা কবে কবি কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা যে রতন দিল সাথে কি যে ছিল কথা ভুলিয়া গেলি তা যে রতন দিল সাথে তুই না করিয়া যতন হারালি সে রতন চলিবি কেমনে পথে পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে তুই পথহারা হয়ে ব্যথার ডালিব পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে তুই পথহারা হয়ে এরকম সাউন্ড তুই পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে সেই মায়া রূপে ডুবি রে মনুয়া কি ভাবিছ বসে তোরি গেলে খসে তোরি কথা কবে কবি কি ভাবিছ বসে তোরি গেলে খসে তোরি কথা কবে কবি সে ধন তোর কাছে এখনো রয়েছে দেখি তোরটা দে তো জাগাতে পারিলে পারে শ্যাম কালো শশী বাজাইবে বাসি শুনিবি পরাণ ভরে সেই সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি সোনার টিয়া পাখি দিয়ে গেলে ফাঁকি আর না খুঁজিয়া পাবি রে মনুয়া কি ভাবিছ বসে তোরি গেলে খসে তোরি কথা কবে কবি কি ভাবিছ বসে তোরি গেলে খসে তোরি কথা কবে কবি গুরু রূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন ধরা দিবে অধর পাখি ও পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে পাগল মনুয়া রে গুরু রূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন ধরা দিবে অধর পাখি ও তাই অধম সীমিত ভবা পাগলার জয় অধম শিবায় ভবা পাগলার জয় অধম সীমিত ভবা পাগলার জয় জনমে জনমে অভিরে মনুয়া কি ভাবিছ বসে তোরি গেলে খসে তোরি কথা কবে কবি কি ভাবিছ বসে তোরি গেলে খসে তোরি কথা কবে কবি রাধাকৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মনরে একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার
যাক, মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, এখানকার যে কবিগান বেশ পুরানো অনুষ্ঠান, প্রথম থেকেই এই সভাস্থান আমার গমনাগমন। যখন প্রথম উদ্বোধন হলো সেদিনও আমাকে নিমন্ত্রণ দিয়েছিল, সেদিনও আমি এসে দিয়েছিলাম দর্শন। আপনারা জানেন, তাই প্রথম আমি এখানে রামায়ণ গান গাই। সে অনেক দিনের ঘটনা, আপনাদের রয়েছে স্মরণ। সেখান থেকে ভালোবাসা, প্রতি বছর এই কবি গান গাইতে আসা। আর এনাদের যে মিষ্টি ভাষা, সারা 12 কায়দা নাই। তবে আমাদের ওপারে যে দোলে অনুষ্ঠান হয়, আমাকে এবার বলেছিল সেই জায়গায়, কিন্তু গত বছর আমি যেখানে গেয়েছিলাম গান, তারা ছাড়ে নাই বলে আমি সদল বলে ওপারের অনুষ্ঠান করেছি প্রত্যাখ্যান। কারণ আমি একবার কথা দিলে সেই কথা নিয়ে তুলে কারো কোনো ক্ষতি কখনো করি না সাধন। এই জন্যে যেমনই হোক অনুষ্ঠান, একবার যদি কথা দেই দেব কবি গান, গাবো কবি গান, তাহলে আমি সেখানে গিয়ে দাঁড়াবো সুনিশ্চয়। যাজ্ঞে তবে এসব কথা আর দেব না বক্তৃতা। আমি পুনঃ পুনঃ প্রণাম করি কমিটির সকল সদস্যবৃন্দের পায়, যারা এত সুন্দর মন্দির করে, কত কষ্ট করে এই অনুষ্ঠান করে, কত চাপ যে থাকে তাদের উপরে, এটা আমার তো বোঝা সম্ভব নয়। যারা করে অনুষ্ঠান, বসে শোনেন জ্ঞানবান, একমাত্র তারাই ঠিক পায়। হয়তো গান শোনার তাদের হয় ওনার সময়। এই জন্যে এই কমিটির মধ্যে আছে যারা, আমার শ্রদ্ধা গ্রহণ করুন তারা। আপনাদের দ্বারা হয়েছে এখানে মধুর বৃন্দাবন, প্রেমানন্দে হরি বলে আমরা যেন গোবিন্দের চরণ তলে তাদের সকলের মঙ্গলের তরে করি নিবেদন। এই কমিটির সঙ্গে প্রথম থেকে যারা জড়িত ছিল, তারা অনেক মানুষ পরপারে চলে গেল। সেই মানুষগুলো ছিল ভালো, তাদের দ্বারাই এত সুন্দর প্রতিষ্ঠান গঠন হয়। সেই পবিত্র আত্মাদের স্মরণ করে আমি শ্রদ্ধা জানাই করজোড়ে। সেই আত্মাগুলো যেন আবার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে এসে জন্ম লয়। কারণ তারা আসে যদি বারে বারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভাধারে, তাহলে তাদের কার্য অনুসারে এইরকম আরও মন্দির হবে আরও অনেক জায়গায়। এই জন্যে নিবেদন আমি করলাম পায়, তারা যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম লয়। আমি তাদের আত্মার প্রতি প্রথমেই শ্রদ্ধা করিলাম জ্ঞাপন। এইবার আমার বিপক্ষ কবি যিনি, ভরদ্বাজ নাম ধরেছেন তিনি, টোন বেশি আছে, আর আমাকে করেছে কৃষ্ণ দ্বৈপায়ন। আমাকে বলে বেদব্যাস, চারি বেদের করেছি ব্যাস। মূলত আমার যে মূল নাম ডাকি, এইটাই তো অনেকে করতে পারে না বিশ্লেষণ। কারণ আমার গায়ের রং কালো বলে আমাকে কৃষ্ণ বলে, আর দ্বীপের উপরে আমার জন্ম হয় তাই দ্বৈপায়ন কয়। আর চারি বেদের ব্যাস করেছি বলে নাম বলে বেদব্যাস। তাহলে পুরো নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস গোসাই। তাহলে আমার নাম দিয়েছে বেদব্যাস। আমি হচ্ছি অসীম সরকার, এখনো আমার যায় নাই বদ অভ্যাস। এখন সেই বেদব্যাসের ভূমিকায় আমারে ফেলায়। এখন কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কি আর কবি হওয়া যায়? এই জন্যে ভূমিকা যখন করেছে দান, আমি দাঁড়ায় সভ্য সভাস্থান। সর্বপ্রথম শ্রদ্ধা জানাই সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের রাঙা পায়। হে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আমি নিবেদন করি তোমার পাশ। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে কৃষ্ণ কথা রসাভাসে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত অকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি,
বেদব্যাস নামটি ধরিলাম আমি কাব্যে পারি, আপনারা আশীর্বাদ করবেন সর্বজন। তাহলে মনের কথা খুলে কই, আমি এখন আর কৃষ্ণ অসীম সরকার নই, আমি বেদব্যাস হই, গাহিতে কবিগান। এই যে আমাদের চারণ কবি কেন বলে, এইটা একটু চিন্তা করে দেখবেন দিলে। আমরা যখন দাঁড়াই সভা তলে, তখন ছন্দ ছাড়া আমাদের কথা হয় না কখন। আমরা এখানে যত বলি কথা, সেগুলো ত্রিপদী বা চতুষ্পদী ছন্দে গাথা। এই জন্যে যারা বিদগ্ধ শ্রোতা সেই দিকে লক্ষ্য রাখে সর্বক্ষণ। কবিগান গাইতে গেলে এই ত্রিপদী বা চতুষ্পদী না হলে, শুধু একখানা গান গেয়ে দিলে কবি কিন্তু হয় না সে কখন। যাকে ও কথা থাকবে। আগে আমি এবার ভূমিকায় করেছি পদার্পণ। আমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দাঁড়াইছি সভা পাশ, আর ওই যে ভরদ্বাস সে আমার পাশ প্রশ্ন করেছে উত্থাপন, যে গোসাই আমার কথা লবা, আমার একটু বুঝাইয়ে দেবা যে রামায়ণ থাকতে মহাভারত লিখলে কি কারণ। আমি এক কথাই জবাব দেই, এ জায়গায় কোনো ভেজাল নেই। তোমার রামচন্দ্রের কাছে জিজ্ঞেস করো, সে কৃষ্ণ হয়ে লীলা করতে এলো কি কারণ। আমার কাছে বলো দেখি, কৃষ্ণ লীলার যদি আমি না লিখি, তাহলে বিশ্ববাসী যদি শুধু রামায়ণ দেখি, তাহলে শ্রীকৃষ্ণের লীলা কথা কি জানবে বিশ্বের জনগণ? জানবে? নয় নয় নয়। মনে করি ভাবো না আমি কৃষ্ণের ভক্তের ভূমিকায় দাঁড়িয়েছি বলে রামের নিন্দা আমি করব না। এইবার রামায়ণ থেকে আমি একটু করব বর্ণনা, যে রামায়ণেই কৃষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। কোথায়? আপনারা ভক্ত শ্রোতা পড়ে দেখবেন রামায়ণের পাতা, যেদিন মেঘনাদের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হয়, রাম লক্ষ্মণ দুই ভাই যুদ্ধে যখন নিল ঠাঁই, তখন মেঘনাদ কি করেছিল? ও তখন ওই রাম লক্ষ্মণকে সর্পবাণে বন্ধন করে, বসে শোনেন নারী নরে। এইবার ভুজঙ্গ আসিয়া ঘিরে ধরে দুই ভাইকে এমনভাবে করেছে বন্ধন, নড়াচড়া করতে পারে না মোটে, পড়ে গেল সংকটে রাম আর লক্ষ্মণ দুইজন। তখন গরুর পাখিকে করিল স্মরণ, রামায়ণে লেখা আছে। অমনি রামচন্দ্র বলে ডাকি, কোথায় তুমি গরুর পাখি? আপনারা জানেন গরুরই তো সর্প করে ভক্ষণ। রামচন্দ্র মনে ভাবে গরুর এখানে এসে সর্পগুলো খেয়ে ফেলবে, তাহলে মেঘনাদের দর্প চূর্ণ হবে বিলক্ষণ। যেই গরুর পাখিকে ডাক দিল, গরুর এসে উড়াল দিয়ে পড়ল। দেখতে পেল একই, আজ প্রভুর অঙ্গ সর্প দিয়ে কে করেছে বন্ধন। খপ 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 করে ধরে ওই সর্পগুলো গরুর পাখি দিল নিজের পেটের ভিতরে। বন্ধন মুক্ত হলো তখন রাম, রাজীব লোচন। বন্ধন মুক্ত যখন হয়, তখন গরুর পাখির কাছে রাম ডেকে কয়, অগরু, তুমি আজকে যে আমাকে করিলে উপকার সাধন, মনে আমার আছে ভাবো, তোমাকে আমি একটা বর দেব। তুমি কি বর চাও বলো না এখন। গরুর পাখি মনে মনে চিন্তা করে, তাই কৃপা করে যখন বলল রাম গোলকের গোসাই, তাহলে আজকে এমন একটা বর চাই যে বর কেউ কোনোদিন চাহে নাই কখন। কি বলে? শোনো রাম রঘুবর, আমি একটা চাই বর। কি বলে? এই রামলীলা যখন তোমার হবে সমাপন, তাহলে তুমি যখন দাপরে যাবে, তখন যে রূপ ধরে তুমি উদয় হবে, আমাকে সেই রূপটা একটু করাও দর্শন। রামচন্দ্র বিপাকে পড়ে, ডাক দিয়ে বলে গরুরের ধারে, এ তুমি কেমন চাওয়া চাহিলে এখন? এখন যদি রামরূপ পরিহরি, আমি ওই কৃষ্ণ রূপ ধরি, আর ওই যে দূরে দাঁড়ায় আছে দেখি পবননন্দন হনুমান দেখতে পেলে তখন সে রাগে উঠবে জ্বলিয়ে। তখন গরুর পাখি ডেকে বলে, শোনো রাম রাজীব লোচন, হনুমান যাতে দেখতে না পায় তার ব্যবস্থা আমি করে দিচ্ছি এই জায়গায়। কি? আমি পাখা দিয়ে করতেছি একটা গড় সৃজন। আমি পাখা দিয়ে করব গড়, তুমি রাম রঘুবর গিয়ে সেই গড়ের ভিতর ওই মূর্তি করিবে ধারণ। তাই কথাটা খারাপ নয়। এবার গরুরের তো বড় পাখা দিয়ে একটা গড় সৃজন করে দেয়, আর রাম দয়াময় গড়ের মধ্যে কৃষ্ণ মূর্তি করেছে ধারণ।
দূর থেকে হনুমান দেখার পরে মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, ওই জায়গা গোলাকার, কি করা যায় দর্শন, আমার রামচন্দ্র তো ওখানে নাই। হনুমান লাফ দিয়ে এসে পড়ল ওই গড়ের ঠাই। আর এই পাখা তো আর টিন দিয়ে না, ও তো এইভাবে টান দিলি পাখা হয়ে যায় ফাঁকা, ঠিক না? তখন কি করিল হনুমান, ওই যে পাখার পালকগুলো দিয়েছে টান, টান দিয়ে দেখে নাই রাম ভগবান, অন্য মূর্তি করে দর্শন। ওইটা দেখার পরে হনুমান মনে চিন্তা করে, তাহলে আমার রাম রঘুবরে কোথায় করেছে পলায়ন, অন্তরে আমার আছে ভাব, আমি গরুরকে এবার শিক্ষা দেব। হনুমান তখন হুঙ্কার দিয়েও কহিছে বচন, এই গরুর পাখি, আমার রামচন্দ্রকে কেন আমি নাহি দেখি, কোথায় রাম রাজীব লোচন। যেই হনুমান হুঙ্কার দিল, ও পাখা ঝাপটা দিয়ে উড়ে চলে গেল। রামচন্দ্র নিজ মূর্তি করিল ধারণ। মাইককে ঠিক করে বাবা। হনুমান ডেকে কয়, ও রাম দয়াময়, আমি নিবেদন করি তোমার পায়, একটু আগে কোন মূর্তি ধরে এখানে হলে দণ্ডায়মান? রাম ডেকে বলে, তাই হনুমান, আমি বলি তব ঠাই, আমি যে দাপরে হব কৃষ্ণ ভগবান, বলি তোমার কাছাকাছি আমি গরুড়ের পরে খুশি হয়ে কৃষ্ণরূপ দেখিয়েছি। হনুমানের হলো অভিমান, আমি এত কর্ম করে একদিন তুমি দেখাও নাই আমারে, আর আসে একটু সর্প ধরে খাবার পরে পরের যুগের মূর্তি তারে করাও দর্শন। রামচন্দ্র রেখে কয়, শোনো তুমি পবনের তো নয়, হ্যাঁ এত অভিমান করো কিসের দায়, বলো তোমার কি আকিঞ্চন? বলে, ও যখন এক যুগে দেখেছে, আমি বলি তোমার কাছে, হে রাম রঘুবরে, আমি নিবেদন করি তোমার ধারে, তুমি যখন কৃষ্ণ হয়ে যাবে চরাচরে, ওই কৃষ্ণ অঙ্গে আমি রাম রূপ যেন করি দর্শন। একবার নয়, আরো কোনো অবতারে তুমি যদি যাও ভিন্ন রূপ ধরে, আমি সেই সময় যেন তোমার সঙ্গে থেকে আমি রাম রূপ দেখতে পারি, এই আশীর্বাদ করো তুমি রাম দয়াময়। রাম হয়ে শোষক ব্যস্ত, তখন বলে, তথাস্ত তথাস্ত। এই যে কথা দিল রাম রাজীব লোচন, রামায়ণে প্রমাণ আছে, আর উনি কয় আমার কাছে মহাভারত লিখলে কি কারণ? এই রাম যখন কৃষ্ণ হলো দ্বারকাতে, তখন কি করলো একটা সেবার আয়োজন। কি সেবা? কাঙাল সেবা। বলে সব কাঙালদের নিমন্ত্রণ দেবা, দেশের কাঙাল আছে যারা সেবা করতে আসবে তারা, সবাইকে এক এক করে দিল নিমন্ত্রণ। হনুমান মনে ভাবে, আজ আমার কাঙাল সেবায় যেতে হবে। হনুমান কাঙাল বেশ করিল ধারণ। এমন কাঙাল সেজেছে রে ভাই, সারা বিশ্বে ওই রকম কাঙাল কেউ নাই, বুঝেছেন? কায়দা করে সাজিছে। এইবার রাত ভরে তো ওরা সব তরকারি কুটিছে, রান্না করেছে, 80 মণ চাল ডাল তরি তরকারি সব রান্না করেছে রাত ভরি। যখন কেটে গেছে সর্বরি, মানে রাত যখন অতিবাহিত হয়ে যায়, একেবারে ভোরবেলায় দ্বারকায় গিয়ে হনুমান বলে ডাক দিয়ে, কে আসো এই জায়গায়? আমি কাঙাল, সকালে একটু টিফিন করব, দুপুরবেলায় পেট ভরে দুটিয়ে খাবো। ওরা মনে মনে ভাবে, এই পাটকড়ি মার্কা কাঙাল টিফিনে কি বা খাবে? একখানা কলার পাতা দিয়ে আর একটা ডাব্বু নিয়ে এক ডাব্বু ভাত দিয়েছে সেই জায়গায়। হনুমান বলে ডাকি, আমি কি বাপের পিণ্ড দিতে আইছি নাকি? হ্যাঁ, এক কলার পাতায় আমার এই কয়টা ভাত দিলে কি কারণ? ওরা তখন ডেকে কয়, তোমার মতো কাঙালের পেট কোন জায়গায়? এইটুকি বা পাঠাবা কোথায় বলো তো? এখন কয়, অত কথা কই না, পাতা পাতো আর বাতানো। পাতা কতটুক নিয়ে পাতবো? কয় 7-8 বিঘে নিয়ে পাতো। ওরা মনে মনে ভাবে, তাই এইরকম কথা তো শুনি নাই, এই পাঠিয়ে দে তো দেখি। 7-8 বিঘে নিয়ে কলার পাতা পাতার পরে 20-25 জন একত্তরে ধামা ভরে ভরে ওর উপরে যখন ভাত ঢেলে দেয়, ডাইল আনতে গিয়ে এসে দেখে তাই ডাইল লাগে নাই, খালি ভাত ডলে ডলে হনুমান সাবার করে দেয়। এ কি?
আবার যখন ডাল ঢেলে দিয়ে ভাত আনতে গেল, এসেছে দেখে ডাল আর পাতাই নাই। এই করতে করতে 80 মণ চাল ডাল তরি তরকারি বসে শোনের নরনারী টিফিনে সাবার হয়ে গেল। হনুমান বলে, তাই আমার এখনো টিফিনে পেট ভরে নাই, দুপুরে খাওয়া বাকি আছে, আরো চাই। ওরা মনে চিন্তা করে কে এসেছে দ্বারকাপুরে। বলে, আমরা যা রান্না করেছিলাম রাজভোরে আর কিছু নাই। কয় নাই? তাহলে আমার কথা মানো, যে কাঙাল সেবার আয়োজন করেছে ওই ডেরে টানিয়ে আনো, ওই ডেরে ধরে খাই। কৃষ্ণ রে খাবে? হায় হায় হায়। এই কথা যখন বলে ওরা ভয় পেয়ে দৌড়াইয়ে চলে, গিয়ে যেখানে কৃষ্ণ নন্দলালে ডাক দিয়ে কহিছে বচন, হে গোবিন্দ, বলি তোমার পাশে দ্বারকায় এক রাক্ষস আসে কাঙাল বেশে, 80 মণ চাল ডাল তরি তরকারি সেগুলো সব টিফিনেই করেছে ভক্ষণ। ডাক দিয়ে বলে, আমাদের ঠাই এখনো পেট ভরে নাই, এখনো বাকি আছে তার দুপুরের ভোজন। ওই কথা শোনার পরে কৃষ্ণ মনে চিন্তা করে, এই কর্ম করতে পারে পৃথিবীতে নাই কোনো জন, একমাত্র কৃষ্ণ করে হনুমান। আছে এক হনুমান, কাঙাল বেশে দিয়েছিল দর্শন। তখন সত্যভামাকে ডেকে কয়, হে গৃহলক্ষ্মী তুমি কোথায়? সত্যভামা প্রভুর ডাকে তখন তার কাছে এসে দেয় দর্শন। ডেকে বলে, নটবর তুমি তাড়াতাড়ি সীতার মূরতি ধরো, আর থালিকায় ভরিয়া অন্ন ব্যঞ্জন। খুলে বলি, তোমার কাছে হনুমান যেখানে আছে কাঙাল বেশে আসিয়াছে, তুমি তার কাছে গিয়ে দাঁড়াবে এখন। যখন হনুমান সীতা মূর্তি দেখতে পাবে, তখন মস্তক অবনত করে তোমার চরণে যখন প্রণাম দেবে, রাম নামে নিবেদিত অন্ন ওই হনুমানের ওই অগ্নি নির্বাপনের জন্য তার ব্রহ্মরন্ধ করিবে অর্পণ। অন্তর দিয়ে দেখো ভেবে, হনুমানের ওই অগ্নি যখন নির্বাপিত হবে, ব্রহ্মগ্নি নির্বাপিত হবে, তখন উপরের দিক যখন তাকাইবে, আমি কৃষ্ণ রাম হয়ে তোমার পাশে দাঁড়াবো। তখন যুগল মূর্তি পরিহরি প্রেমানন্দে বলবে হরি হরি। যখন এই কথা বলল রাম কৃষ্ণ গিরিধারী, সত্যভামা সীতা মূর্তি করিল ধারণ। অন্তরে অনন্ত স্ফূর্তি ধরিয়া ওই সীতা মূর্তি আর থালিকায় অন্ন ব্যঞ্জন ভর্তি। সত্যভামা হনুমানের কাছে যখন হলো দণ্ডায়মান, হনুমান দেখতে পারে আমার মা জানকী এসেছে আমার ধারে, সকলে কিছু ভুলে গিয়ে এবারে করজোড়ে মায়ের চরণ তলে যখন প্রণাম দিতে যায়, বসে শোনেন জ্ঞানী গেল রাম নামে নিবেদিত অন্ন। তখন ওর ব্রহ্মের অন্ধ্র যখন দিল, হনুমানের ব্রহ্মগ্নি নির্বাপিত হয়। হনুমান চেয়ে দেখে তাই শুধু আমার সীতা মা নয়, পাশে আমার রাম গোলকের গোসাই। রাম সীতার যুগল মূর্তি হনুমান দেখিল, প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল। তাহলে রামায়ণে দিল কথা যিনি নাম জগতে পিতা, সেই কথা দেওয়া কথা কৃষ্ণ হয়ে করিল পূরণ। তাহলে কৃষ্ণ লীলা না লিখিলে কেমনে জানবে বিশ্বের মানব দলে? আমি তোমার কাছে উল্টাইয়ে প্রশ্ন করিলাম অর্পণ, তুমি আজকে জবাব দিবা। আজকে জব চুরি করতে আসে তোমার চাদর হারায় যাওয়া কল হবে। গল্পটা কব না? থাক কব না, কেউ শুনতে চাই না। না থাক কব না, কারো গরজ নাই। কব? আপনারা ভাবছেন নাকি যে আমি না কইয়ে চলিয়ে যাবানি? আমি তো খালি একটু পরীক্ষা করে দেখলাম আপনাদের শোনার সেই আগের মতো গরজ আছেই নাকি। কারণ অনেকে বসে বসে চিন্তা করে, তাই অসীম সরকারের মনে হয় আগের মতো রস আর নাই। কায়দা আছে, রস কি আর শুকিয়ে গেছে? জাগা মতো ডাল বানে। হরিব কিরে বাবা, রস সব জায়গা ডালা যায় কি? একটা লোক রিক্সা চালাইয়ে খায়, তো কয়টা টাকা পায় মনে মনে ভাবে জব কিনে নিয়ে বাড়ি যাবে, জবের ছাতু করে
প্রত্যেক দিন জবের ছাতু খাবে। হ্যালো 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 বাড়া বলুন হ্যালো। যখন কিছু টাকা পেয়েছে, টাকা নিয়ে জব কিনে নিয়ে বাড়ি গেছে। বাড়ি হাঁড়ি আছে, মাটির হাঁড়ি, হাঁড়ির মধ্যে জব রেখে ও কি করেছে, মাটিতে পাটি পেতে, বুঝেছেন শীতকাল তো, একটা কম্বল গায়ে নিয়ে শুয়ে পড়েছে। এক চোরা কিন্তু দেখিছে, চোরের মধ্যেই ক্লাসিফিকেশন আছে, ফার্স্ট ক্লাসের চোর, সেকেন্ড ক্লাসের চোর, থার্ড ক্লাসের চোর, আর একটা আছে নো ক্লাসের চোর। ওগুলো চোরের চামচা, চুরি করে লবণ আর গামছা। ওই চোরা মনে ভাবে ওই জব আজকে রাত্রে চুরি করে নিতে হবে। ওই এক বাড়ির থেকে একটা শালের চাদর চুরি করে এনে সযতনে ওইটা গায়ে দিয়ে রাত্রিবেলায় ওর ঘরে ঢুকিছে। এখন ও কিন্তু আগে দেখিছে যে হাড়ির মধ্যে জব আছে, মানে মনে মনে চিন্তা করে যদি আমি নিতে চাই ওই হাড়ি ধরে হাতের থেকে গেলে পড়ে মাটির হাড়ি ভেঙে যাওয়ার ভয়, তাই মনে করি ভাবো না হাড়ি ধরে নেব না, আমি এই আমার গায়ের চাদর পেতে দেব মৃত্তিকায়, শালের চাদর চুরি করাটা। এই বাবা বয়, কার কার বয় এটা, কার বয় বয়। যখন ওই চোরা ঘরে ঢুকিছে বাড়ির ওই কর্তা টের পাইছে। কর্তা মনে মনে ভাবে তাই আমার ঘরে তো আর বিশেষ কিছু নাই মনিটর, আমি শুধু হাড়ির মধ্যে জব রেখে আমি পাটি পেতে একটু ঘুমাতে চাই। আচ্ছা করব না কলরব, দেখি কিভাবে ও নেয় জব। দেখে ওর ওই গায়ের যে চাদর ওর মাথার কাছে পাঠিয়ে দিয়েছে, দিয়ে ওই হাড়ি আনিয়ে ঢালতে গেছে। যেই চাদর পাঠিয়ে দিয়ে হাড়ি আনতে গেছে, ও এক টান দিয়ে চাদর নিয়ে অন্ধকার ঘর তো লেপের ভিতর নিয়ে চুপ করে শুয়ে রয়েছে। 25 টাকার জব, আর ওই শালের দাম 750 টাকা। এখন চোরা তো আর জানে না রে ভাই ওই জায়গায় চাদর নাই, অন্ধকার ঘর। ও পাঠিয়ে ওই চাদর আছে ভেবে ও কিন্তু জব ঢেলে দিয়েছে মাটির পর। এখন যেই গোছাতে গেছে কই দেখে মাটির মধ্যে জব ঢালিয়ে গেছে, চাদর নাই। এই ঘরে তো মালিক আর আমি ছাড়া কেউ নেই। এইরকম লজ্জার ব্যাপার, 25 টাকার জব নিতে আসি যদি আমার 750 টাকার শাল চলে যায়, মানে চোরা আর যায় না, মাথার দ্বারে দাঁড়ায় রয়। প্রায় ভোর হয়ে যায়, ভোরের পাখি গান গায়, বুঝেছেন, করে উঠেছে, কেবল মানে পরিষ্কার হয়ে আসছে। এই টাইমে বাড়ির মালিক বলছে, ও চোর বাবু যাবেন না নাকি সকালে খাওয়া দাওয়া করতে হবে? চোরা কয় আমি চোর নাকি, শালা তুমি চোর। তা আমি চোর হবো কেন, আমি রিক্সা চালাইয়ে খাই, আমি কারো বাড়ি চুরি করতে যাই। বলে চুরি করো নাই, আমি তো জব চোর, তুমি শালা শাল চোর। হ্যাঁ, চোর দেখে বলে বাড়ির কর্তার ঠাই, মনে করি ভাবো না জীবনে তোমার বাড়ি চুরি করতে আসবো না, আমার ওই শালের চাদরটা দেও, আমি চলে যাই। আজকে ওনার অবস্থা হবে তাই। উনি যে আমাকে প্রশ্ন করেছে দান, হ্যাঁ, যে রামায়ণ থাকতে মহাভারত লিখলো কেন, আমি উল্টো প্রশ্ন করলাম সভাস্থান কি, যে তোমার কৃষ্ণ কথা দিল, ওই যে গরুর পাখি কৃষ্ণমূর্তি দেখেছিল, বলেছিল বীর হনুমান তবে অন্তরে আমার আছে ভাবো, যখন আমি কৃষ্ণ হব আমার অঙ্গে তোমার রাম মূর্তি দর্শন হবে। এই যে কৃষ্ণচন্দ্র রাম মূর্তি হনুমানকে দেখায়, যদি আমি না লিখিতাম তাহলে জানতো কি এই সারা বিশ্বময়? তাহলে রামচন্দ্র এসে কৃষ্ণ লীলা করিল সাধন, অন্তরে দেখো ভেবে, তাহলে জানাতে গেলে কৃষ্ণলীলা লিখতেই হবে, এই জন্যে আমি কৃষ্ণলীলা করেছি লিখন। এইবার আপনারা কন আমি খারাপ কাজ করছি? কথা কন না কেন, খারাপ কাজ করছি কি করি নাই? তাহলে প্রথম প্রশ্ন করেছিল দান যে তুমি রামায়ণ থাকতে মহাভারত লিখলে কেন? তাহলে লেখার কারণ বুঝালাম সবাই,